বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুদিনের টানা ভারী বর্ষণ ও অধিক উচ্চতার জোয়ারে নোয়াখালীর উপকূলীয় উপজেলাগুলোর নিম্নাঞ্চলে প্রবেশ করা পানি নামতে শুরু করেছে। তবে বিভিন্ন স্থানে এখনও জমা হয়ে আছে পানি, এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, জানাবেন জলাবদ্ধতায় জেলার দুর্ভোগের চিত্র কেমন? জেলা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া এবং কোম্পানিগঞ্জে গত দুদিনের টানা যে ভারী বর্ষণ ছিল এবং বঙ্গোপসাগরের চাপটি চলে গেলেও সেটির পদচিহ্ন এখনো রয়ে গেছে। অর্থাৎ নিম্নচাপের কারণে সাগর এবং নদীতে যে জোয়ার ছিল সেই 2 দিন, সেই জোয়ারের উচ্চতা অন্য স্বাভাবিক সময়ের থেকে 4 থেকে 6 ফুট অধিক উচ্চতায় ছিল, যার কারণে কিন্তু প্রথম দিনে জোয়ারের যে পানি সেটি লোকালয়ে প্রবেশ করেছে এবং দ্বিতীয় দিনে সেটি আরো বেশি পরিমাণ প্রবেশ করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড সহ আশেপাশের যে প্রায় 30টির মতো চর রয়েছে এবং কোম্পানিগঞ্জের মুসাফর সহ বেশ কিছু ইউনিয়নে পানি প্রবেশ করেছিল। তো গতকাল দিনভর বৃষ্টি না হওয়ায় কিন্তু পানি অনেকটাই নামতে শুরু করেছে এবং আজও কিন্তু পানি অনেকটাই নেমে গেছে। তবে এখনো কিন্তু কিছু কিছু জায়গায় পানি জমাটবদ্ধ হয়ে আছে। এছাড়া নোয়াখালীর জেলা শহর যে মাইজদি, সেটিতেও কিন্তু বিভিন্ন সড়কে পানি জমাটবদ্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে আমি যদি বলি হাতিয়ার কথা, হাতিয়ার যে নিজুম দ্বীপ ইউনিয়নটি রয়েছে সেটি পর্যটন কেন্দ্র হলেও এক পথের রাস্তা হওয়ার কারণে সেই সড়কটিও কিন্তু গত 2 দিনের ভারী বর্ষণ এবং জোয়ারের চাপের কারণে ভেঙে অনেক জায়গায় ভেঙে গেছে, যার কারণে কিন্তু এখন নৌকা ছাড়া নিজুম দ্বীপে চলাচলের কোনো উপায় নেই। পাশাপাশি নিজুম দ্বীপে যে 30,000 বাসিন্দা রয়েছেন তারা চাইলেও তাদের হাতিয়ারে যে মূল ভূখণ্ড অর্থাৎ কোচখালী বাজার কিংবা নোয়াখালী জেলা শহরে আসতে তাদেরকে নৌকায় একমাত্র ভরসা পেতে হচ্ছে, কারণ তাদের সড়ক যোগাযোগ একেবারেই ভেঙে গেছে এবং জেলা শহরে যে সকল জায়গায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত খুব একটা কমেনি, যদিও পানি কিছু পরিমাণ নামতে শুরু করেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর জেলার প্রধান শহর যেখানে মাইজদি সেখানে, এবং সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একদম প্রধান সড়কের পাশে যেই সড়কগুলো রয়েছে সেগুলোতেও পানি জমে আছে। তো সব মিলিয়ে আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে। তিনি জানিয়েছেন নিম্নচাপের কারণে নোয়াখালীর 2টি উপকূলীয় উপজেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের কাঁচা ঘর বাড়ি ভেঙে গেছে। সেসব এলাকায় কিন্তু তারা তাদের বিভিন্ন টিম পাঠাচ্ছেন তাদেরকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় যে সকল ব্যবস্থা সে সকল ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি এখনো যারা পানিবন্দী অবস্থায় আছেন, যারা দুর্ভোগে আছেন, তাদেরকে কিন্তু রেড ক্রিসেন্ট উপজেলা প্রশাসন এবং ব্যক্তিগত পর্যায়েও কিন্তু আমরা শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী সহায়তা দিতে আমরা খবর পেয়েছি। তো জেলা প্রশাসক জানিয়েছেন এখন পর্যন্ত যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে যে সকল জায়গায় এখনো পানি জমাটবদ্ধ হয়েছে সেই সকল জায়গা থেকে দ্রুত কিভাবে পানি অপসারণ করা যায় সেজন্য কিন্তু সংশ্লিষ্ট পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যে সকল ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, বিশেষ করে নোয়াখালীর 7 কিলোমিটার যে অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে, সেই 7 কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধকে কিভাবে সুরক্ষা আওতায় আনা যায় সেজন্য কিন্তু তিনি পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন। এই ছিল আসলে নিম্নচাপ পরবর্তী নোয়াখালীর আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালীতে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। এখন